আরম্ভ হয়ে গেল আবার সানডে সাসপেন্স। এখন ধোয়া পোজা পর্ব চলছে। বিক্রম তখন ধুচ্ছে মুছছে গাড়ি। আদৌ সত্যি কোথায় যাবো জানি না। না, যাবো হচ্ছে বাংলাদেশ বর্ডার। ক্রস করবো কিনা সেটা হচ্ছে ভিডিও এন্ডে বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালোভাবে দেখুন, কারণ গাড়ি নিয়ে বাংলাদেশ বর্ডার যাচ্ছি। আর যদি সুযোগ থাকে পার করে যাব। দুরকম সুযোগ আছে, বাই রোড বাই নৌকা। নৌকোটা অ্যাডভেঞ্চার হতে পারে, বাই রোডটা পসিবল হবে কি জানি না। গাড়িটা মুছে কেমন লাগলো? এখনো 5 মিনিট লাগবে ধুতে। জার্নি স্টার্ট হয়ে গেল আমাদের। শ্রীরামপুর থেকে বেরোচ্ছি, কোকা কোকা করতে করতে যাচ্ছি বাংলা দেশে। আছে বাংলাতেই আছি। হ্যাঁ, মানে এপার বাংলা ওপার বাংলা মিলে বাংলায় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। অনেকটা ড্রাইভ করে চলে এসেছি। এই দিকে হচ্ছে বারাসাত হয়ে আমরা যাচ্ছি হচ্ছে টাকি। এই হলো বিক্রমদার গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখন বিক্রমদা এখানে চা খাওয়া দাঁড়িয়েছে। এই হলো চায় খাওয়ার জায়গা, ললিত হোটেল ধাবা। বিক্রমদা স্পেশাল চা হবে এখানে। আর চায়ের ভাতটা দেখায় একবার, ঠিক আছে? এই হলো চায়ের স্পেশাল ভাত। সাইজে আরও ভালো আছে। মানে এই জায়গাটা হচ্ছে, আমি যে দেখলাম এখানে যদি মানে টাকি যাওয়ার পথে অনেক কম ভালো হোটেল আছে বা ধাবা আছে। এই ধাবাটা কিন্তু ভালো ধাবা। এবার চা খেয়ে বুঝতে পারবো চাটা কেমন। বিরিয়ানি মানে বিরিয়ানি পেতে গেলে মোটামুটি ওই 11টার মধ্যে পাওয়া যায়, 11টা থেকে 12টার মধ্যে। টাকি রোড নোয়াদা। মোটামুটি আমরা যেটা করলাম সেটা হচ্ছে বারাসাতে ওখানে খাওয়া দাওয়া করলাম। কেন বলুন তো, বেসিক্যালি আমরা জানতাম না এগুলো এখানে অ্যাভেলেবেল হবে কি না। তো সেখানে অনেক সময় কী হয়, যদি অসুবিধা হয় তো। কিন্তু আমরা দেখলাম রাস্তা খুব ভালো, শুধুমাত্র বারাসাতে একটু জ্যাম আছে, কিন্তু সকালে জ্যামটা থাকাটা স্বাভাবিক। কিন্তু এই যে রাস্তাটা টাকি রোডটা খুব ভালো হয়ে গেছে, চওড়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার রাস্তা, ট্রাফিক খুব রুল মেনে চলছে গাড়ি, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে সঙ্গে খাবার দোকানও পাওয়া যাচ্ছে, খুব ভালো। লং ড্রাইভের জন্য বেস্ট অপশান এখানে। লাচ্ছা পরোটা কোথাও তৈরি হয়েছে। যেখানে আমরা চা খেলাম সেখানে এই আমরা এখন বসিরহাটের রাস্তায়, তাই তো? বসে ঢুকবো আর আধ ঘন্টা, ও আধ ঘন্টার মধ্যে আমরা বসিরহাটে। এটা কি সুন্দর, বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। ব্যাপারটা হয়েছে এর গেটটা বন্ধ আছে, তাই আমরা ভেতরে যেতে পারবো না। ভেতরে কিন্তু অনেকটা জায়গা। এটা কারুর একটা বাংলো টাংলো ছিল। চিনটি দুই বৃষ্টি হতে পারতাম। আর কারুর কোনো বক্তব্য আছে? নেই। এখানে কি লেখা আছে? সামনে বসিরহাট, গোলাপপুর, হারোয়া, গোপালপুর মোড়, হারোয়া। বসিরহাট। দেখ কোন দিকে যাবো, ডান দিকে যাবো। বসতে বসতে চলে এসেছি বসিরহাট। ঠিক 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 বিক্রম দা কতক্ষণ চালাচ্ছে, হাত ব্যথা হচ্ছেই না। হ্যাঁ, কি অবস্থা? আমার favorite ফুল। ফেভারিট ফুল। আমরা বসে বসে চলে এলাম। আমাকে লোকে জিজ্ঞাসা করতো তোমার ফেভারিট কালার কি? কি কালার? আমি বলতাম আলো কালার। না, আলো কালার না। আমি বলতাম গিয়ে যে তখন কালোর প্রতি অত ব্যাপারটা আসেনি। হ্যাঁ, আসেনি না? তখন আমি বলতাম গিয়ে যে পানা ফুলের যে রংটা আছে ওই রংটা আমার ফেভারিট। ব্যাস। গোলাপি। আচ্ছা, যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের আমাদের ভালো লাগে, আমার বউকে তাহলে এই পানা ফুলের রঙে জামা কাপড় গিফট করবেন। স্পেশালি ছবি পাঠানো চলবে, স্পেশালি শাড়ি। আর কালকের ব্লগে দিয়ে দিচ্ছি আপনাদের শান্তিপুর কোথাতে শাড়ি কিনতে হয়। শাড়ি কিনবেন, আর অ্যাড্রেসও দেওয়া আছে। ছবি তুলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, কি এটা বলতে পারি না তোমাকে।
বিক্রম তো উল্টো পাল্টা সাজেশন দেয়, কেউ পারবেন না। এবারে কমেন্টে আসবে কে ঠিক বলছে কে ভুল। হ্যাঁ, তা তো বলবেই। কমেন্ট করো, যত কিছু কমেন্ট করো, উল্টো পাল্টা কমেন্ট করো তোমরা একটুখানি। এই রাস্তাটা চড়া হয়ে গেছে, তার জন্য গাছ কেটেছে, বাকিও ঠিকই আছে। না না, এই রাস্তা যে চড়া। এবার বারাস মানে বসিরহাট ক্রস করে বসিরহাট- আমরা এখন হাসনাবাদ না, হয়ে আমরা টাকি রোড নিলাম, টাকি যেখানে রোড, হাসনাবাদের উপর হাসনাবাদ। দিয়ে আমরা ঢুকবো হচ্ছে টাকি। টাকি। দেখবো কটা আছে ঢাকি, দিল সবাই আমাদের ফাঁকি। কত টাকি রোডের কন্ডিশন দেখুন। হ্যাঁ, আর হচ্ছে রোডে কিন্তু কাজ চলছে। এই রকমই রোড, কখনো লাল, কখনো নীল, কখনো খয়েরি, এরকমই চলছি আমরা। পুরো কালারফুল, গুগল ম্যাপ কালারফুল আমাদের জার্নি। কিন্তু গাছে ঢাকা থাকতো ঠান্ডা ঠান্ডা আছে অনেকটা। বাইরে যাইনি তো বুঝতে পারছি না, বাইরে বেরোলে বুঝবো। তাহলে ঘাটতে গরম হতে ভিতরটা। ঠিক। এই মাটি কাটে নাকি? আমার তো মনে হচ্ছে মালবাহী। মালবাহীর মাঝখানে দেখ ডুবা কেন ওটা? হ্যাঁ, কি অদ্ভুত না, সামনে দুটো ওটা, মাঝখানটা ডেবা। কেটে কাটে হয়তো কিছুটা হবে। ওইটা হচ্ছে বর্ডার বাংলাদেশ। আমাদের মেন টাকা হচ্ছে ওইখানে যাবো, যেখান থেকে বোটিং করা যায়। ওখানে সমস্ত রকম বোটিং এগুলো আছে, এখান থেকে আরম্ভ হচ্ছে। তো দীর্ঘ 3.5 ঘন্টা ট্রাভেল করে চলে এসেছি আমরা টাকি। এইটা হলো রিভার সাইড, এখান থেকে সবাই সন্ধ্যেবেলা বসে আড্ডা দেয়। আর আমাদের এখানে গাড়ি পার্কিং, এইদিকে গাড়ি পার্কিং এরিয়া। তো এখানে মোটামুটি আমরা যা দেখলাম, রাস্তাটা শুধুমাত্র টাকির রাস্তাটা খারাপ আছে, বাকি সব ঠিকই আছে। স্যার কালীনাথের ঘাট এটা। ওইদিকে বিক্রমদা আর লিজা ভাবছে কী করবে, চিন্তা ভাবনা করছে। কিন্তু এখানে লাইট জ্বলবে, ভালো লাগবে, বিকেলেও থাকবো আমরা এখানে। সুন্দরভাবে বসার জায়গা সুন্দর। ওইদিকে বোটিং পয়েন্ট আছে, বোটিং পয়েন্টে যাবো, তারপর বোটিং করব। এগুলো নদীর অবস্থা, ইছামতি নদী। এর ঠিক মাঝখানটা হচ্ছে বর্ডার, নদীটা হচ্ছে এখানে বর্ডার করে দিয়েছে। ওই হলো সামনে বাংলাদেশ, আর এটা হচ্ছে আমাদের দেশ। বলো কেমন লাগছে? বিক্রমরা এখন ছাগলদের আদর করার ডিপার্টমেন্ট খুলে বসে গেলেন। তাই এবার আমার সাথে বেশিরভাগ ছাগলরা একটু ভালোবাসি করে আর কি। তাই মানে মোটামুটি যত ছাগল আছে আমার কাছেই আছে, এরকম ব্যাপার? ছাগলদেরকে একটু আদর করি বেশি আর কি। ছাগল, কুকুর। আমি ছাগল, হ্যাঁ আদর করে, হ্যাঁ আমার সবাই ছাগল। বিক্রম শুধুমাত্র আমায় পালন করবে। তুই ষণ্ড, তুই ছাগল না, মানে ষাঁড়। আমি ষাঁড়। আরে ষাঁড়ে এবার গল্প আছে, ষাঁড়ই কিন্তু উত্তম ভাগে নন্দী বলা হয়, তাই না? হ্যাঁ, তারপরে ভাবা যায় আমাকে বিক্রমদার মহাদেবের সঙ্গে বাহন করে বাড়াবে। ওইটা এই হ্যাঁ দেখাচ্ছে কি একটা আসছে, তাড়াতাড়ি। ঝিকচাক করতে করতে আসছে। এইগুলো তো ঘোরা যায় না, এগুলো কাটাকাটি করতে হবে। দেখ এ মাটি কাটে নাকি? আমার তো মনে হচ্ছে মালবাহী। মালবাহীর মাঝখানে দেখ ডুবা কেন ওটা? হ্যাঁ, কি অদ্ভুত না, সামনে দুটো ওটা, মাটি কাটে হয়তো কিছুটা হবে। ওইটা হচ্ছে বর্ডার বাংলাদেশ। আমাদের মেন টার্গেট হচ্ছে ওইখানে যাব, যেখান থেকে বোটিং করা যায়। আর ওখানে সমস্ত রকম হোটেল রিসর্টগুলো আছে, এখান থেকে আরম্ভ হচ্ছে। সোজা গেলে হচ্ছে রূপসী বাংলা হোটেল আছে। আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি, সেই জন্য খাবো না এখন। আর এখানে এমনি বলছে নাকি শীতকালে পার হেড নদীতে ঘোরাবে, তার জন্য হচ্ছে 800 টাকা করে নেয়।
মোটামুটি আর 15টা এই পয়েন্ট আছে মুহূর্তে, ঘোরার। 15টা পয়েন্ট আছে, 3টে স্পটে 5টা করে দেখার জায়গা 15টা। আর হচ্ছে এমনি এখন আমাদের বলছে 8,000 টাকায় হচ্ছে 30 মিনিট নাকি ঘোরাবে নদীতে, আর 1800 টাকা দিলে উইথ স্পট ঘোরাবে। না কমপ্লিট রাউন্ড দেবে বলেছে। কমপ্লিট রাউন্ড দিয়ে ওপারেও যাবে কিন্তু না পাবে না। বলে বোঝাবে, হ্যাঁ ওপারে নিয়ে যাবে কিন্তু না হবে। যাও বলো। কে বললো আমার যাবো? হয়তো গিয়ে আমাদের জন্য হয়তো 800 টাকা করে দিতে পারে, সারাদিন ঘোরাবে। দেখতে হবে, মানে খোঁজ খবর নেওয়া চলছে, হ্যাঁ। আপডেট দিচ্ছি। জীবনে প্রথমবার টাকি এলে তাই তো? কেমন লাগে তোমার জীবন? সবাইকে দিয়ে ফাঁকি চলে এলাম টাকি। সাবাস। তুমি কবিতা লিখতে না ছোটবেলায়? আরো অনেক কিছু বাকি তুমি লিখতে কবিতা? করতাম। রবীন্দ্রনাথ কবি যদি বিক্রম আমার নামটা হতো তোমার তাহলে। ছন্দের অভাব, ছন্দের অভাব, যার জন্য এই অবস্থা আর কি। অভাব না অভাব নেই? অভাব সব চুরি করে নিয়েছে রবিদা। আচ্ছা তোমার টাকি নেই বলতে বলি, তোমার ছদনি করতে বলতে নেই, টাকিতে কি বুঝছো? টাকিতে বুঝলাম আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে, ক্লাচ আর ব্রেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা রাস্তা বাপরে বা ভোর ভোর চলে আসলে সব থেকে ভালো। দিনের আমি বেলা ওটাই বলেছিলাম না তখন, পরে বুঝবে আমি কেন বলছি। পরে বুঝবে এই ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তোমার বুঝেছি তো কাল থেকে। কালকে যদি ওই কি বলে শান্তিপুর যাওয়া না হতো তাহলে আজ ভোর 4টে বেরিয়ে পড়তাম, কোনো অসুবিধা ছিল না। সেটা আমি জানি না, তো আমি কি বলেছি বলবো, বেরিয়ে 8টায় বেরিয়েছি, বুঝে নেবে। 8:30 সাড়ে আটটা। না 8:30 না 9:45 মানে আমাদের এখানে আসতে 3 ঘন্টা লেগেছে, ঘন্টা লাগবে। গুগল ম্যাপে 3 ঘন্টাই বলেছে। ঠিকই আছে। ভোরবেলা এলে আরো তাড়াতাড়ি আসা যেত। ভোরবেলা আমি 6টার সময় দেখেছিলাম, তখন দেখাচ্ছে কত 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। তবে এতটা পেতাম না না, হ্যাঁ। যা ট্রাফিক পেয়েছি। তুই আবার একটা আসছে যাহা বুঝলি? এটাও কি একটা করছে, এটা বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে, বাংলাদেশ ফ্ল্যাগ, মানে এটা বাংলাদেশের ইউনিট। ওই যে বাংলাদেশের ইউনিট, এটা পুরোটা ঘুরছে, ঘুরে ওরা এই দিক দিয়ে যাচ্ছে, এই দিয়ে যাচ্ছে। আমাদের টাকি ঘোরাঘুরি আরম্ভ হয়ে গেল। এই হলো আমরা এখানে- এসেছি গাড়িতে, কিন্তু ঘুরছি টোটোয়, কারণ রাস্তা খুব সরু। আর শুরু থেকে ওর কথা হচ্ছে আমরা সব স্পট exact যাই না, জানি না। আমাদের সময় লাগবে, সময় যেহেতু কম আছে আমরা কুইকলি ঘুরে বেরিয়ে যাবো। ওই 1800 টাকা দিয়ে বোটিং করে দেখা থেকে না বোটিং করে জায়গাটাও একটা দেখা হতো হয়তো, আমরা পরে ভাবছি ওটা। ভিডিওটা দেখুন, বুঝতে হবে কী করবো আমরা। একটু লম্বা হবে, অনেকগুলো স্পট আছে, 15টা স্পট ঘুরবো। 15টা স্পট 2.5 ঘন্টায় ঘোরায় বলেছে এই দাদা। আর এনাকে পেতে গেলে মুখ দেখা নিচ্ছেন ভিডিওতে, মুখে দেখে চলে আসবেন, কারণ ফোন নাম্বার দিয়ে অনেকে কনফিউজ হয়। মুখ দেখে চলে আসবেন, টোটো স্ট্যান্ড যেটা আছে টাকি, সেখানে পেয়ে যাবেন। এই হলো নৌকা, এই নৌকাতে করে ঘোরায় 8 ঘন্টায় 1000 টাকা, ফুল ট্রিপ 1800 টাকা। শীতকালে বেড়ে যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে রিসর্টের মাঝখান দিয়ে। হয়তো হবে। এটা ভাসমান রেস্টুরেন্ট ছিল, জলশ্রী এটা আমফানে ভেঙে গেছে। খুশে গেছে, এটা নাকি মাঝখানে ছিল আগে নদী। আমফান মানে অনেক বছর আগেকার গল্প তাহলে। তো বিশ্ব বাংলা চলে এসেছে আমাদের সুন্দর লোগো। এই রাস্তা ছিল না, কতদিন হয়েছে রাস্তাটা হয়েছে? লকডাউনের সময় হচ্ছিল। ও লকডাউনের সময় হয়েছে। অনেকগুলো হোটেল নতুন হয়েছে না এগুলো? হ্যাঁ, সব হোটেল আছে। ও, তো আমি জানতাম এখানে একটা শুধুমাত্র রিভার সাইডে ভিউ ছিল, এখন এগুলো হয়ে গেছে অনেকগুলো। বাহ, ফাটাফাটি। ভালো লাগে না মাথায়। মাটিতে আরো সন্ধ্যেবেলা ভালো লাগবে। লাইটিং থাকে নাকি? এটা আপনার বৃদ্ধাশ্রম আছে, অবকাশ বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম দেখা, বৃদ্ধাশ্রম। বাহ। স্ক্রিনে দেখাচ্ছি।
এই যে আমাদের পৃথিবী আমাদের সব একসঙ্গে জুড়ে দিয়েছে। নতুন নতুন সব রিসর্ট। আমাদের ট্যুর ট্রাভেল গাইড আজকে আমাদের পুরোপুরি ঘোরাচ্ছেন। তো এই বাড়ির মাহাত্ম্য কি? এটা হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি আর্মির সেনাপ্রধান ছিলেন। ওনার হলো বাড়ি এটা, কার্গিল যুদ্ধের সময় যিনি সেনাপ্রধান ছিলেন হ্যাঁ ওনার বাড়ি এটা। ও সামনে ওটা দুর্গা মন্দির আছে, সামনে বলির স্থান। হ্যাঁ। সাইডে যে ওই হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। গয়নার বাক্স একটা মুভি আসলো না, মৌসুমী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সেই বাড়িটা সিনেমার, ওই বাড়িটা শুটিং আছে। ও এখন এমনি ক্যারেক্টারটা দেখাশোনা করো, ওনারা পুজোর সময় আসেন সব হলো ফ্যামিলির লোকজন। এটা পুজোটা করে ওনারা শরীরের পুজো তো এখন। বুঝলে। এই দেখুন এখানে লেখা আছে রায়চৌধুরী পরিবার। ও টাকিতে আপনার হলো জমিদার বলতে হলো রায়চৌধুরী পরিবারই জমিদার। হ্যাঁ যেরকম আপনার হরেন্দ্রনাথ রায়চৌধুরী ওনার একটা বাড়ি আছে, জগবন্ধু রায়চৌধুরী ওনার একটা বাড়ি আছে, এটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এনারাই জমিদারি করতেন টাকিতে। বুঝেছি। আর এইখানে হলো দুর্গা দালান, এইখানে প্রতিমা তৈরি করে এইখানে পুজোটা হয়। এখনো পুজো হয় তো? এখনো পুজো হয়। আর এইদিকে কি? এইদিকে ওইদিকে কিছু নাই, এই সাইড দিয়ে আছে। এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। এটা আপনার যে গয়নার বাক্স সিনেমা আসলো, হ্যাঁ সেই সিনেমার সেই বাড়িটা, মৌসুমী চাকরি, সেই বাড়িটা বুঝেছি। সেটা হলো এটা। এখানে কি কেউ থাকে? হ্যাঁ, এমনি লোক থাকে। বাহ। এটা আপনার যে গয়নার বাক্স সিনেমা আসলো না, সেই বাড়িটা হলো এটা। এইটা তো আমার বোনকে দেখাতে হয় ভিডিওতে। আমি বাক্স খুলি, বোন বলে বাকিতে আপনারা বিজয়া দশমীর সময় একবার আসবেন আর অষ্টমীর সময় একবার আসবেন। যে সময় অষ্টমী পুজো হয় সেদিন আসবেন, আর বিজয়া দশমীর সময় আসবেন। যদি মনে করেন যে দুর্গা পুজোর সময় টাকিতে থাকবেন, সেটা আপনার 3-4 মাস আগের থেকে রুমগুলো বুক করতে হয়। ও বিজয়া দশমীতে কি ঘটে এখানে স্পেশাল? ভাসানটা হলো, ভাসানটা দুপারি, মানে ওই সব একসঙ্গে এখানে কলকাতায় যদি 100% লোক থাকে, 99% লোক টাকিতে, তাই? ম্যাক্সিমাম লোক। বুঝেছি। আপনি 8টার সময় আসলে ঘাট পর্যন্ত, 8টা 8:30টার দিকে আসলে ঘাট পর্যন্ত গাড়িটা নিয়ে আসতে পারবেন, নয়তো আপনার পার্কিং ওই সাইডে মাঠে করতে হবে। বুঝেছি। তাহলে আসছে বছর ভাসান আসবে এখানে। ভাসানে চলে আসবেন, আর তুমি তো আছোই। একদম ব্যাস। ফোন নাম্বার নিয়ে যাবেন। হ্যাঁ। বাড়িটা রং হয়েছে মানে এখানে পুজোর সময় রং হয়, তাই তো? হ্যাঁ। এই জায়গাটা ধরার জায়গা নাই। কি জায়গাটা কি বলে এখানটা? এটা হলো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপের জায়গা। আগেদের মানুষ যে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির তলা থেকে জল তুলতো, আগে তো টিউবওয়েল ছিল না, সেই ঘোরানো নলকূপ করলে জায়গা। ওটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উপরে যেত, উপরে গরুর গাড়ির চাকার মতো স্টারিং করা ছিল, স্টারিংটা দিয়ে ঘোরাতো নিচ থেকে। ওইখানটা থেকে, তাই তো? ওইখানটা নয়, এই যে সিঁড়িটা, সিঁড়ির ওপরে দোতলা, উপরে গিয়ে তুলতে হবে। বুঝেছি। ভেতরে কি এখনো দেখা যায়? না, এমনি হলো ঠিক করছে ওটা। ওরা রিপেয়ারিং করার চেষ্টা করছে। বুঝলাম। বা চলো তাহলে। বিশ্রাম বাগান বাড়ি একটা গেস্ট হাউস আছে, এর ভিতরে বেশি 8 ফিল্ম সিনেমাগুলো শুটিং হয়। ওই পালকি টালকিগুলো করা আছে ওর ভিতরে, পালকি ধানগড়া করা আছে ওর ভিতরে। মানে এটা সিনেমা শুটিং করার জায়গা। শুটিং করার আপনি জায়গা। হলো থাকতে চাইলে এদের বালিগঞ্জ স্টেশনের পাশে এনাদের অফিস আছে, ওইখান থেকে আপনি হলো বুক করে এসে এখানে। বালিগঞ্জ স্টেশনে এই যে হচ্ছে নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে। আর যেগুলো আছে ওই গয়নার বাক্স সিনেমা যে পুকুরের একটা ঘাট করেছিল না, হ্যাঁ। হ্যাঁ, তো সেই ঘাটটা ভিতরে ওই যে ছবিতে দেখুন, ওই যে ও ওটা হলো ঘাট।
ওটা ঢুকতে দেবে না? ভেতরে ঢুকবেন? হ্যাঁ দেবে না ঢুকতে? বাহ, এখানে দাদা, এখানে কি আগে থেকে বুক করে আসতে হয় নাকি? ও, অনেকগুলো রুম আছে নাকি? এসি নন সব আছে? সব আছে। এটা হলো পালকি আছে। ওই কি পালকি? এটা হলো ধানের গোলা করা আছে। ও, এটা পুকুরের ঘাটের কথা বলছি। এই সেই ঘাট। এই পুকুরে তখন শুটি খা পরিষ্কার করে এই তো পুকুরটাকে? হ্যাঁ, বাহ, ভালো। এই তো অনেক বড় প্রপার্টি দেখতে পাচ্ছি তাহলে। আপনাদেরকে জেনেবেন? হ্যাঁ, এই খাওয়া দাওয়া ব্যবস্থা আছে না এখানে? প্রপার্টিটা খুব সুন্দর এখানে, আর এই এরিয়াটাতে অনেক শুটিংও হয়। আর তার যদি আপনারা বুকিং করতে চান তাহলে এই হলো বুকিং নাম্বার, উপরেরটা নাম্বারটা দিয়ে কল করে বুকিং করতে হবে। মানে এখানে স্পটগুলো দেওয়া আছে নাকি, এই এরিয়াতে যেগুলো স্পটগুলো আছে? হুম হুম, বুঝেছি বুঝেছি। হেবি লেগেছিল আমার। এবার কিছু বিশেষ সিনেমাটা বলো, কি কি আছে? বিসর্জন সিনেমা যেটা জয়া হাসানের বাড়ি দেখাচ্ছিল, যেটা বাংলাদেশ পদ্মার বাড়ি দেখাচ্ছিল, সেই বাড়িতেই ঘুরে গেছে। ও, জয়া হাসান শ্বশুরকে নিয়ে যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা। বুঝলাম। ওর মধু বিক্রি আছে নাকি? হ্যাঁ, আবিরকে মোহনা থেকে কুড়িয়ে এনে জয়া হাসান এই বাড়িতে রেখে দিয়েছিল। বুঝি বুঝি। হ্যাঁ, এখানে এই জিনিসগুলোকে আমি দেখে ভাবছিলাম কি হয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সব মধু চাষ হয়। ও এই যেখানে দেখলে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে সব ঢুকিয়ে রাখা আছে। এই যে এক মিনিট, উরি বাবা, এটা এক্ষুনি বেরিয়ে পড়বো। ইস সাবাস। রানী কই রানী? ভিতরে কোথায় আছে? এই চকচক করছে, এগুলো মধু, এগুলো সব মধু আছে। এই পরাগ আছে, এই যে দেখুন সাদাটের মতো ভাব। আচ্ছা, হ্যাঁ এগুলো করা। পরাগ। আমি আর ভেবেছি যেগুলো এই জল জল চকচকে করছে এগুলো হচ্ছে মধু। মধু। এই যে এই যে এটা হচ্ছে মধু কিন্তু। হ্যাঁ, কামড়। ওই যে লাল লালটা তো রানী, একটু মধু। বুঝলাম লাল একটু, পিঠটা একটু বেশি ডার্ক, আর কিছুই না। আমার এখানে চলে আসছে না। এই যে মধু। এদিকে সব এরকম করা আছে। ওখানে সবাই মধু মধু চেক করছে। ঢুকছি এখন মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন, মানে এখানে ম্যানগ্রোভ আছে? এটা ঘটনাটা বল তারপরে, মানে ওইখান থেকে যে ঘটনাটা ঘটেছে। তো আমরা এখন টোটো করেই যাচ্ছি।
আমরা চলে এসেছি মিনি সুন্দরবন। মিনি মিনি সুন্দরবন। ওই দিকে বাংলা, এইদিকেও বাংলা। হ্যাঁ একদম হচ্ছে আমরা বসে আছি দেখেন কত ডিজাইনের গান আছে বাবা। এই হচ্ছে এই ব্রিজটা দিয়ে ঢুকতে হয় মিনি সুন্দরবন। এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে পড়ে। আর এখানে পারমিশন করে আসতে হয়, একটা ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আসতে হয়। মানে আপনারা যদি কেউ আসেন, প্যান কার্ড অ্যালাউড নয়, ভোটার, আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেখানে আপনার অ্যাড্রেস আছে এরকম ডকুমেন্ট নিয়ে আনতে হবে অরিজিনাল, যেটা আপনাকে রাখতে হবে চেক পয়েন্টে। ওখানে আর্মি বসে আছে, বিএসএফ জওয়ান বসে আছে, তারা নেবে, নিয়ে আপনার টোকেন দেবে। টোকেন দেওয়ার পর আপনাকে ওখান থেকে কোনো রকম ভ্যান নিতে হবে, যার 10 টাকা পার হেড নেবে, নিয়ে এখানে নিয়ে আসবে। এইখান থেকে আপনি সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট যেটা হয় ঢুকতে পারবে। চলুন দেখি এখানটাতে। বর্ষাকাল চলে গেছে, মানে হালকা ভেজা মাটি আছে, তো এই অবস্থায় কেমন লাগে। অ্যাডভেঞ্চার তেমন কিছু নয়, কিন্তু ম্যানগ্রোভের মধ্যে দিয়ে হাঁটা যায় সুন্দরবনে হয়তো খুব গিয়ে পেতে হয়, এটা আমি টাকিতে এসে পাওয়া যাচ্ছে, এর সুযোগ আছে। আর এইখান থেকে পুরোপুরি বিএসএফ এরিয়াটা অন হচ্ছে, পুরো এরিয়াটা পুরো রিজার্ভ এরিয়া। তো এখান থেকে, আর এখানে এখন গামছা কেনা চলছে। চলুন এখান থেকে হাঁটি একটুখানি। তো এইটা চলে এলাম হচ্ছে মানে এই এরিয়া থেকে এই যেখানে ব্রিজ করা আছে, ব্রিজে এই পোর্শনটা শেষ পোর্শন। রিভার সাইড দেখালাম, হয় রিভার সাইড এখান থেকে ওখানে হ্যাঁ পার হয়ে যাওয়া যায়, কিন্তু রিস্ক নট নেওয়া উচিত না। আর এখান থেকে জঙ্গলগুলো এই দিক থেকে যাচ্ছে, ওইদিকে আমরা যাবো ওয়াচ টাওয়ার। চলো ওইদিকে ওয়াচ টাওয়ারে ঘুরে আসি একটুখানি। কী বিক্রি করছে গো? শুশুরি আইসক্রিম, সেটা কী আইসক্রিম? একদম স্পেশাল লেবু জল। তাই? 10 টাকা দিয়ে খান, আপনার জন্য দূরবীন আছে ওটা দেখার জন্য। হ্যাঁ, দূরবীন দরকার নেই, তুমি আমাকে সুসুরি আইসক্রিম খাও। থ্যাংক ইউ স্যার। তুমি কি এখানে একাই থাকো নাকি, মানে একাই তোমার দোকান? মানে এখানে একটা ছোট্ট একটা কাজ সঙ্গে সাথে বিজনেস। বাহ বাহ, সুন্দর থেকে তো। এখানে ড্রিঙ্ক করা বন্ধ, প্লাস্টিক ফেলা বন্ধ, নিচে লাভা বন্ধ। এটা কি দিয়ে তৈরি করো? এটা হচ্ছে রসনা, বিট লবণ, আইস, পাতিলেবু আর সুগার। ও বুঝলাম। আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন, মানে যারা একটু ফ্যামিলি মেম্বার বেশি। হ্যাঁ, এটা কিন্তু গরমের দিনে খুব একটা মানে খুব ভালো। স্কুল স্যার খেয়ে বলবে, তারপরে বাহ, বলছি। এই সুরসুরি আইসক্রিম তাই তো? সুরসুরি আইসক্রিম খাচ্ছি। বাহ, খুব সুন্দর মিষ্টি তো। স্যার মানে 500 সুগার আর 5-এর একটা বিট লবণ, হ্যাঁ। আর হচ্ছে ফ্রিজ থেকে আইস দিলেন, একটা 10-এর রসনার প্যাকেট, মোটামুটি 10 জনের 3 গ্লাস করে হয়ে যাবে। বাড়িতে বাহ। ট্রাই করেন। হ্যাঁ, আমি বলবো বাড়িতে নয়, এখানে ট্রাই করে যান। Thank you, sir. হ্যাঁ, খেতে গেলে এরকম ইসামতি নদীটা, এই ইসামতি নদীর পাশে ম্যানগ্রোভ ফরেস্টের পাশে এসে সুরসুরি আইসক্রিম খাওয়া যায়। সুরসুরি আইসক্রিম খেয়ে চলুন বেরিয়ে পড়লাম, ওয়াচ টাওয়ার যাবো। ওয়াচ টাওয়ারে ক্যান্টিন আছে, দেখা লেখা আছে, চলুন দেখি কী পাওয়া যায় ওখানে কি।
সাইড দিয়ে এসেছিলাম, বিক্রমদা লিজা আসছে। রিভার সাইডটা হচ্ছে টাওয়ার সাইড, এখানে ক্যান্টিন দেওয়া আছে, তো ক্যান্টিন দেখতে হবে কি আছে। বিক্রম রাগ করেছে আমাদের উপর, মানে এই যে এটা খেলে রাগ হয় না বুঝেছো, এটার মনটা ভালো হয়ে যায়। তুমি রাগ দেখাচ্ছ, ওখানে ক্যান্টিনে আছে, ক্যান্টিনে খুব ভালো ভাত ডাল পাওয়া যাচ্ছে। আমি যাব, চলো রিভার সাইড যেতে পারো, ওখানে সুরসুরি আইসক্রিম পাওয়া যাচ্ছে, সুরসুরি আইসক্রিম মারাত্মক খেতে। হ্যাঁ, আর বাইনোকুলার দিয়ে তুমি দেখতে পারো বাংলাদেশ বর্ডার, বাইনোকুলার দিয়ে বাংলাদেশ বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। উইথ বান এসছে, বউ ছুটি ছুটি বান এসছে। বান কোথায়? পুরো বকে আমাদের এখানে পাগলাম হয়ে গেছে। এই হলো পাগলামোর টিম, ঠিক আছে, পাগলামো করে বেড়াচ্ছে। আমরা এতক্ষণ ধরে তোর ওখানে ভদ্রলোক কিন্তু আর একটা কদবেল মেখে রেখেছে। তাই হ্যাঁ, যাওয়ার সময় খাবো তো কদবেল আর ভাত, ঠিক আছে, ভাত কদবেলটা ভাত, তার সঙ্গে ডাল, আর তার সাথে কদবেল ভালো করে মেখে খেতে হয় এরকম করে। আরে হ্যাঁ, খেতে হয় হবে। আরে আরে আমার গ্রামে যারা মাঝি, যারা মাঝিরা ওইভাবে খায়, খেয়ে আর মাছ আমি মাঝি তো জেলে না, আমার তো যাতে জেলে, জেলে তুই তো তিহার জেলে। হ্যাঁ আমি সবেতে আছি, জেলে জলে সবেতে। আর বর্ষাকালে এখানটা না মজাদার দিন করবে, শীতকালে কোনো মজা নেই এখানে। হ্যাঁ শীতকালে পাখি বার্ড সাইডিংয়ের ব্যাপক হবে, কিন্তু ঘটনায় আর্লি মর্নিং আসতে হবে, আর্লি মর্নিং মানে ভোর 4টে ঢুকে যেতে হবে এখানে, তাহলে হবে। রাত্রিবেলা আসতে হবে, থাকতে হবে, হ্যাঁ। ভোর চলে আসতে হবে। নাহলে কি বলতো ওই আর তো নাহলেই হবে না। আর ম্যানগ্রোভ কোথায়? Where is the bloody mangrove tree? ম্যানগ্রোভ আছে, তুমি দেখতে পাচ্ছ না। একদমই নেই। আরে বর্ষাকালে উঠতে হয় না, হ্যাঁ উল্টো বললাম। জিনিয়াস আছে, জিনিয়াস। হ্যাঁ হ্যাঁ, বিক্রমের রেটিং হচ্ছে 4 স্টার, বিক্রমের রেটিং। লিডার স্টার হচ্ছে 0 স্টার, তাই তো? আমার 1 স্টার, মাইনাস আমার 1 স্টার, মাইনাস আমার 1 স্টার, মাইনাস 1 স্টার। চল ছেড়ে দিলাম, যা। হ্যাঁ মনস্টার, আমি মনেস্টার। এখানে ওর চাকা বলে কি আর গাছের নাম, আর একটা কি আছে, হ্যাঁ। আর এখানে বেতাল গাছের নাম। তোমাদের চা, দুটো চা দেবে, দুধ চা, হ্যাঁ দুটো। মিনি সুন্দরবনের ক্যান্টিন, বাহ। এইদিকে আবার কেওড়া গাছ, বুঝি কেওড়া গাছ। আমি ওপরে দিয়ে ঘুরে আসি, ওপরে কি আছে দেখি। গোরান গাছের নাম, কত নতুন গাছের নাম পাচ্ছি আমরা। এখানে স্পট করা কি আছে? এখানে নদী, পুরো জঙ্গলটা উপরে দেখতে পাওয়া যায়। মানে শীতকাল হলে আরও দেখতে পাওয়া যাবে, দূরে গাছগুলো শুকিয়ে যাবে। এই নদীটা দেখতে পাচ্ছি, নদী দিকে
এটা হচ্ছে গড়ান গাছ, নিচে লেখা আছে গায়ে, গাছের গায়ে গড়ান কেওড়া গাছ। তোল্লাই গাড়ি টোটো গাড়িতে হ্যাঁ। সাইড দিয়ে দেখবেন উদয়বার মন্দির ঢোকা। নতুন নতুন মনে হচ্ছে না মন্দিরটা। রং করবে না নাকি? জোড়াসিদ মন্দির। এই সাইড থেকে তোমরা আরো ভালো লাগবে। উত্তরপল্লী সংঘ। পুকুরে মাছ পাওয়া যায় নাকি? আমরা এখানে ভাবলাম নদীর ধার একটু মাছ খাওয়া উচিত, একটা কাতলা পেটি নিয়েছিলাম আর আমার হুট করে ভেটকি মাছ খেতে ভালো লাগে, তো ভেটকি বলেছিলাম বলে একটা গোটা ভেটকি দিয়ে দিয়েছে। মোটামুটি আমি বাড়িতে এটাকে 3 পিস তো হবেই। সুন্দর। ফার্স্টে নিয়েছিলাম ভেজ থালি, তারপর হয়ে গেছে মাছ থালি। আমরা এখন আছি নিপেন্দ্র অতিশালাতে আছি, আর এটা হলো পৌরসভার। আর মানে আমরা ঘুরে ঘুরে এলাম, মানে ওই সুন্দরবন এরিয়াটা ঘুরে এখান দিয়ে আসার পথে এই রাস্তাটা পড়ে। আর এখানে খাওয়া দাওয়া ব্যবস্থায় থাকার ব্যবস্থা আছে, একবার জায়গাটা দেখে নিন। তা বলেছি খাওয়ার ব্যবস্থায় আর খাওয়া দাওয়ার সাথে থাকার ব্যবস্থা কীরকম কী খরচ। এই হলো এর ফ্রন্ট লুক। এখানে ছোট্ট পুকুর আছে, এই দিক থেকে সুন্দরবন এই দিকে যাওয়া যায়, এই দিক দিয়ে আমরা চলে যাবো হচ্ছে তো ওই টাকি স্ট্যান্ডের ওখানে চলে যাব। আর এইখানে টোটো করে এসেছি আমরা, আর এমনি গাড়িতে থাকলে আপনাকে পারমিশন করাতে হয়। এই হলো এই এরিয়া, পুরো থাকার ব্যবস্থা পুরো উপরে আছে, নিচে এখানে এই দিকটা হলো খাওয়ার ব্যবস্থা, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, আর পুরোটা হচ্ছে লজ। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াতে মোটামুটি আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেহেতু আমি ভেজ খাই, বাকি সবাই আমার ভেজই খাই। ভেজ থালিতে আমাদের নিল হচ্ছে পার প্লেট, থালি হিসাবে সিস্টেম আছে 70 রুপিস নিল হচ্ছে পার থালিতে। আর যদি তার সঙ্গে আপনারা যেমন ইচ্ছা অ্যাড করতে পারেন, আমরা দেখলাম যে ভেজ ফিশ থালি নেওয়ার থেকে স্পেসিফিক্যালি একটা ভেজ থালি নিই, তারপর অ্যাড করব। তারপর দেখলাম এখানে কাতলা 70 টাকা পিস, একটা পিস। আর যদি গোটা ভেটকি নেন তাহলে 130 টাকা মাত্র। তো বিক্রমদা লিদা মাছ খেতে খুব ভালোবাসে, ওরা মাছ খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছে, মাছ খাচ্ছে এখন। আমি এখানে এসে ঘোরাঘুরি করছি, কারণ ভেজ খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে যদি থাকার জন্য আসেন, নন এসি হচ্ছে 450 টাকা, এসি হচ্ছে 800 টাকা। আগে থেকে বুক করতে হয়, ফোন নাম্বার নিচে দিয়ে দেবো, ফোন নাম্বারটা, তাহলে আপনারা কল করে আগে থেকে বুক করতে পারেন। বলা হয় সিজন টাইমে অ্যাটলিস্ট 4 মাস আগে থেকে বুক করলে তাহলে কিন্তু আপনারা এখানে জায়গাটা পেতে পারেন। এখন আমার আছি টাকি কুলেশ্বরী কালী মন্দিরে আছি, আর এখন এটা রিনোভেট হচ্ছে। এখানে কুমারী পুজো হয়, হ্যাঁ দেখুন, চৈত্র শুক্ল অষ্টমী তিথিতে হয়ে থাকে পুজো, এরকম হয় চৈত্র মাসে, বিশাল বিশাল এখানে। আর এখানে চৈত্র কার্তিকে অমাবস্যায়, হ্যাঁ কী কার্তিক অমাবস্যায় কালী পুজো অন্নদার যোগ্য হয়ে থাকে। এই হলো কিছু, ভিতর থেকে গিয়ে দেখবো। এখন কাজ হচ্ছে বলে এরকমভাবে ঢাকা আছে। এই হলো মাতার মুখ, চেষ্টা করছি। গার্ড করা আছে বলে এইভাবে দেখাতে হচ্ছে। দিক থেকেও দেখানো যাচ্ছে না।
কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? তাই থেকে ঘর বেঁচে এসেছিলো, তাই এনাদের স্বপ্ন দেখাচ্ছিল যে আমাদের প্রতিষ্ঠা করে দাও, তাই এইখানে প্রতিষ্ঠা করে দিয়েছিল। তাই এই মন্দিরটার নাম ফুলেশ্বরী কালীবাড়ি, যেহেতু ফুল থেকে ঘরটা পাওয়া গেছিলো বলে তাই ফুলেশ্বরী কালীবাড়ি ও। নামটা হচ্ছে। বুঝেছি। আর ওখানে যে বলে যে পুজো করতেন যারা, আর ওটা হলো সর্বানন্দ গিরি মহারাজ, উনি হলো পুরোহিত ছিলেন, মেন পুরোহিত ছিলেন উনি এখন হলো বেঁচে নেই। ওনার আরেকটা মন্দির আছে ত্রিশক্তি কালীবাড়ি, ওইখানে ওনার সমাধি করা আছে। উনি এতটাই জাগ্রত ছিলেন যে আপনার চোখের দিকে তাকালে বলে দিতে পারতেন বলে আপনি পুজো দিতে চাইলেন। ও মানে উনি এখানকার প্রথম, ডাইরেক্ট কথা হতো না। মানে উনি এখানকার প্রথম ছিলেন, তাই তো? ফোনে এটা যে বিসর্জন সিনেমায় যে কৌশিক গাঙ্গুলির বাড়িটা করেছিল, সেই বাড়িটা হলো এটা, যে জমিদার বাড়ি। জমিদার ছিলেন সেই বাড়িটা এটাই দেখাচ্ছিল। টাকির রাজবাড়ি ঘুরে দেখা যাক। তুই আমাকে পরে খাওয়াবি কি খাওয়াবি না, তা আমাকে ভয় খেয়ে দিবি। ডেঙ্গু হবে কিন্তু, খুব সাবধানে গেল। বিকালে হাট ভাট বকে যাচ্ছে। হ্যাঁ, এটা যে আমি ক্লাস যুদ্ধ করেছিলাম। আচ্ছা, বৈঠকখানা ছিল এটা, ওইখানে পুজো হয়েছিল বলে ছয়রাম দেয়া। বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তারপর ও এখন বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। পুজোটা হতো তার জন্য দেওয়া হয়। অনলি ফর শুটিং স্টাফ। মেনটেন করে না কেন? অনেকটা সুন্দর করে মেনটেন করে দেখলাম তো একটা অনেক খাবার শুটিং করা। শুধু শুটিংই হয় না। দেখা যাচ্ছিল আমার বাড়িতে জিনিস। এই ওরকম যে আমার বাড়ি করেছে দেয়াল গাড়িটা। মানে রাজবাড়ির ঠাকুর প্রথম। এটা হলো পাল পুকুরে হলো দেয়াল নিয়ে হলো এখানে নাকি আগে মোষ বলি দেওয়া হতো, এখন ফল বলি দেওয়া হয়। দুটো ঘাট আছে দুজনের জন্য, একদিকে ছেলেদের চান করার, একদিকে মেয়েদের চান করার। আর এখানে আগে এই বাড়ির ঠাকুর বিসর্জন হলে তারপরে যে কোনো বাড়ির ঠাকুর বিসর্জন হয়। আর এখানে অষ্টমীর দিন সকলকে ভোগ খাওয়ানো হয়। এই দিকটা কি মানে এরকম সাজিয়ে রেখে দেয়? না, এটা হলো পুজো বসলো তো এইখানে। ও পুজো হয় এইখানে। এখানে পুজো হয়। মায়ের পা তো বিশাল, মানে ওই দিকটা পেছন দিকে ছিল, সামনের দিকেটা। এটা হলো কি ব্যাক সাইড, এটা হলো আছে তোমার এটা হলো সামনের ও এই দিকটা পুজো হয়।
এখন লাইটও দিচ্ছে, লাইটিং আছে। এটা হলো প্রতিদিন হলো, এটা হলো আরতি করার জন্য এই ঠাকুরটা রাখা হয়েছে। হ্যাঁ, আর যে মেন ঠাকুর সেটা হলো বড় করে তৈরি করা এইখানে। ওটা হলো বিসর্জনের দিন সেই ঠাকুরটা আগে ঘাটে যায়, তারপর অন্য জায়গায় ঠাকুরগুলো হলো নামে বিসর্জনের। ও আগে যাবে, তারপর অন্য জায়গায়। মানে রাজবাড়ির ঠাকুর প্রথমে। হ্যাঁ, এটা হলো পালকি করে হলো বেয়ারা নিয়ে হলো ঘাটে যায়। আর এইখানে বলি হতো আগে, মোষ বলি হতো, 101টা বলি হতো এইখানে। ভালো, বাহ, এখন বলিটা বন্ধ হয়ে গেছে, এখন হলো কুমড়োকলা লাগাগুলো বলি দেয়। আর ওই দুটো ঘাট আছে, ওটা হলো জমিদার আমলে, ওটা ছেলেদের ইউজ করতে হবে, হ্যাঁ। মেয়েরা ইউজ করতে হবে। ও এটা ছেলেদের জন্য আর মেয়েদের জন্য পাশাপাশি, আলাদা করে লাভ কী হলো তাহলে? আর হচ্ছে এখানে সুন্দর ও অন্নপূর্ণা, এখানে মা অন্নপূর্ণা, এখানে কিছু আছে না এরকম কিছু, হনুমান, ইনি কি ব্রহ্মা হবে, নারদ, নারদ, শিব। হ্যাঁ, আর খুবই এটা অদ্ভুত সুন্দর জবা। সামনেটা চলুন দেখি, সামনেটা পেছনে এখানে নৌকো দিয়েও নৌকো ঘোরে, এখানে চলে, আর পরিষ্কার করা হয় প্রতিদিন। আর এই যে দেখে ঢোকার সময় দেখালাম, এটা হচ্ছে শুধু পুজোর সময় এটা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, বেলগাছ দেখাচ্ছি 400 বছর পুরনো, দেখুন। তার নিচে কিন্তু মা লক্ষ্মী বসে আছে। আর এই হলো বেলগাছ, সেটা 400 বছর পুরনো। এই মূর্তিগুলো রাখা আছে। এখানে কামান দাগা হতো, সেই কামান এখন এখানে রাখা আছে একটা। দুর্গা পুজো যেদিকটা হয় সেদিকটা ভালোভাবে রেনোভেট করা হয়েছে, কিন্তু যেদিকটায় দুর্গা পুজো হয় না, যেটা মেন এন্ট্রান্স, ওটা কিছু করা হয়নি। এই হলো রাজবাড়ি। ভেতরে ঢুক। ও এইদিকে সব বন্ধ, অনলি ফর স্টাফ। ও এখানে পুজোর সময় খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থা ছিল হয়তো, কিছু একটা বা আয়োজন চলছিল এখানে, পুরো ঘেরা। ওটা হলো বৈঠকখানা, যে জমিদার আমলে যে বৈঠক। ও এখানে বৈঠকখানা, এটা হলো বৈঠকখানা। বুঝেছি। এখানে ঘেরা আছে, তাই তো? মানে পুজোর সময় হয়তো এখানে মানে সব কিছু বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। বিয়ে বাড়ি হবে এখানে, বিয়ে বাড়ি তো হয়। হ্যাঁ, বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়। বাবা, আর এর ভিতরে আছে এইগুলো হলো তোমার হলো আগে মোট বলি হতো, সেই ছাড়া এটা হলো সিন্ধুক, বল্লভ, ত্রিশূল ত্রিশূলগুলো এইগুলো রাখা আছে। চলো বুঝলাম। রাজা রাজা ভাব আছে। জগবন্ধু রায় চৌধুরী। জগবন্ধু রায় চৌধুরী। ও জগবন্ধু রায়চৌধুরী, জমিদার টাকি।
আমার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নম্বর হলো 8001006684। এই নাম্বারে ফোন করে আগে থেকে তোমাকে, হ্যাঁ, একদিন আগে বললে আমাদের সুবিধা হয়। মানে যেমন সিজন টাইমে, তাই তো? হ্যাঁ, সিজন টাইম না। হলো অফ সিজন বলে একদিন আগে বললে আমাদের সুবিধা হয়। ঠিক ঠিক তাই। আর এখানে ঢুকতে পার হেড লাগে হচ্ছে 10 টাকা করে। আমরা এখন আছি টাকি ঘোষবাবু দুর্গা দালানে। আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল বৈঠক করতে এসেছিলেন। থেকে পায়ে হেঁটে এসেছিল। কোথা থেকে? টাকি কুয়ার মোড় থেকে পায়ে হেঁটে এসেছিল, সেই সময় তো গাড়ি তো ছিল না। হ্যাঁ, ওখান থেকে পায়ে হেঁটে উনি এসেছেন শুধুমাত্র বৈঠক করতে। বাহ, সুভাষচন্দ্র এই জন্যই আজকে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছিলেন। এতটা এটা ওই ইতিহাস লেখা আছে, মানে সুভাষচন্দ্র কখন এসেছিলেন, তাই তো? হ্যাঁ, এই তো এখানে লেখা আছে, এখানে লেখা আছে, বুঝলাম। স্বাধীনতার জন্য কি এরকম কিছু করতে হয়। আর দালানটা এখানে তো কাজ, দালানটা হলো পুজো হয় বলে, তাই জন্য পুজো বসলো, দুর্গা পুজো, তার প্যান্ডেলটা কোনো খুলি না। এখনো পুজো হয়? হ্যাঁ, মানে ওই যে ওটা দেখলে, ওটা হচ্ছে জমিদার বাড়ি, ওটা প্রথম। আর এটা হলো এই দিকে, এটা পশ্চিম। হ্যাঁ, 4টে বাড়ি ছিল, পূব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি। ও, আর যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে আপনার বাড়ি আছে কিন্তু। এর নিচে বাড়ি আছে? ওই যে ওই সবগুলো দেখুন, ও হ্যাঁ, ওটা এর নিচে বাড়ি। মানে এটা এতটাই পুরনো, মানে এর ধ্বংস পাচ্ছে নিচে। যে আন্ডারগ্রাউন্ডে যে জমিদার আমলে যে আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ, 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 হ্যাঁ। যে গুপ্তঘর, গুপ্তঘর। গুপ্তঘরটা এর নিচে আছে, মানে আমরা এখন বাড়ির ওপর দাঁড়িয়ে আছি, ছাদে ছাদের উপর। দাঁড়িয়ে আছি, বুঝেছি। আর এইখানে আপনার হলো যে শঙ্কচিল, যে প্রসেনজিতের যে শঙ্কচিল সিনেমাটা হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ। বাংলাদেশ থেকে যে অসুস্থ একটা মেয়েকে ইন্ডিয়া হ্যাঁ, চিকিৎসা করতে হ্যাঁ। এনেছিল, যে প্রথম দালানটাই উঠেছিল সেটা হলো এটা হলো কালী স্থান করেছিল এটাকে। ও, বুঝেছি। তাহলে সামনে যাই, সামনে গিয়ে এখানে কি লেখা আছে? ও, দুর্গা কমিটি এখানে সব কিছু লিখে দিয়েছে, নির্দেশ দিয়ে দিয়েছে। ও, এখানে ঘোষবাড়ি ফটো দেওয়া আছে, এটা ঘোষের ফটো, তাই তো? সবার মেম্বারদের ফটো। এটা হলো বেদি, বুঝলাম। উপরে ছাদ নেই। হ্যাঁ, ও তো ভেঙে গেছে, এখানে অ্যাডভেস্টার দেওয়া আছে জন্য। হ্যাঁ, ওই জায়গাটুকুনি শেষ করা, এটা হলো পুজোর জন্য প্যান্ডেলটা করেছি। বুঝেছি। এখনো পুজোনি, কালী পুজোটা করবো বলে। এটা মোটামুটি তো 200-300 বছর পুরনো, তাহলে এটা 400 বছর পুরনো। 400 বছর পুরনো না? কারণ এখানে যা হয়েছে, এখানে যখন সুভাষচন্দ্র এসেছেন তখন এটা, এখানে উপরে লেখা আছে 354 বছর পূর্বে মানে হরিনারায়ণ ঘোষ এটা এখানে দুর্গাপুজো শুরু করেছেন, তাই তো? ও, বুঝেছি। তাহলে তো এটা 400 বছর পুরনো হবে। আর এখানে 100 বছর আগে এখানে অলরেডি সুভাষচন্দ্র এখানে এসে মিটিং করে গেছেন আমাদের স্বাধীনতার জন্য। আমাদের স্বাধীনতাতে এই বাড়ির অবদান আছে তাহলে, বুঝেছো? এই যে ওই সাইডে যে মন্দিরটা দেখালাম, ওটা হ্যাঁ। হলো ফুলেশ্বরী কালীবাড়ি হ্যাঁ। মন্দির, সর্বানন্দগিরি মহারাজ ওনারই মন্দির। হ্যাঁ। এটা হলো ত্রিশক্তি কালীবাড়ি, 3টে মূর্তি আছে, তারা কালী, বগলা। আর ও। ওই যে সর্বানন্দগিরি মহারাজ যে বলছিলাম না, যে মারা গেছিলেন, মারা হ্যাঁ, যাওয়ার হ্যাঁ। পরে যে সমাধি করা আছে, হ্যাঁ। এটার ভিতরে ওনার সমাধি করা আছে। ও, এটা এখানে সমাধি করা আছে, আর এটা হলো তোমার ত্রিশক্তি মন্দির। আর ত্রিশক্তি, হ্যাঁ, বুঝেছি, 3টে মূর্তি আছে। বুঝেছি। এখানে শুধু কালী পুজো হয় নাকি? হ্যাঁ, কালী পুজো হয়, ওইখানেও বলি হয়। দুর্গা পুজো হয়? না, দুর্গা পুজোটা হয় না, কালী পুজোটা হয়। ও। ওই মন্দিরটাই হলো দুর্গা পুজোটা হয়। ও, মানে ওখানে ওই দুটো জায়গাতেই দুর্গা পুজো হয়? ওই কালীবাড়িটাই হয়। আর ওই যে যিনি ও। পুরোহিত ছিলেন, ওই যে ওনার হলো প্রথম পুরোহিত, হ্যাঁ, প্রথম। এরকমভাবে ওর ভিতরে বসানো আছে নিচে। বুঝেছি। এখানে কি হয়? যজ্ঞ, যোগ্য। হোম হয়, বুঝলাম। ত্রিশক্তি, বুঝলাম।
রাস্তাটা ধরে লস্করনগর বলে একটা জায়গা আছে হাসনাবাদে, ওই জায়গায় গেছিল, তাই এই রাস্তাটার নাম হলো মানসিংহ রোড দিয়ে গেছিল, ওই লেখা আছে সামনে। ও হ্যাঁ, সোনার বাংলা হোটেল টাকি। অনলাইনে বুক করতে হয় এটা। অনলাইনে বুক করে আসবো। হ্যাঁ, মিনিমাম রেট, হ্যাঁ স্টার্ট 3,500। যেটা সেটা বলিস না, সেটা অনলাইনে এটা আছে রেটে অনলাইনে দেখে নেবেন, ওই রেটটা ভ্যারি করে, হয়ে যাবে টাকা রয়েছে। রুম ওয়াইজ ভ্যারি করে। আমার ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, ওটা গভর্নমেন্টের রিফারে থাকলে পাওয়া যায়। এখানে বাংলায় সব ভালো। তো এইখানে আসতে গেলে 20 টাকা করে দিতে হয় পার টোটোতে, তো 20 টাকা দিয়ে দিয়েছি। আর ওই লাস্ট যে মন্দিরে দেখলাম ওখান থেকে এখানে আসতে লাগে হচ্ছে 15 মিনিট মতো লাগে। তো আসার আগে একটা জায়গায় দেখলাম যেখানে হচ্ছে শ্মশান আছে, কার্গিল যুদ্ধে একজন মারা গিয়েছিলেন এখানকারই, ওনার সমাধি করা আছে। তো ওখানে ঢুকলাম না, ওখান থেকে পাশ দিয়ে চলে এলাম, এখানে চলে এলাম। এটা হলো মোহনা চলে এসেছি। আর মোহনাটায় এখন সানসেট হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে। আর মোহনাতে সুন্দর মানে পুরো নেচার ভিউটা আছে, পাখির দৃশ্য আছে, ওরকম কি দেখি। চারটে বাজে যায়, শীতকালে 4টে, মানে এরকম সূর্য টিম টিম করে আওয়াজ হচ্ছে সূর্য থেকে। বাংলাদেশে বোট ঘুরে বেড়াচ্ছি মোহনাতে। এখানে জল উঠে যায়, মানে যখন জোয়ার হয় জলটা উঠে যায়, বা বর্ষাকালে এই অবস্থা হয়, তো পুরো মাটিতে আজ মনে হচ্ছে কালকে জল ঢুকেছে এখানে। এখানে কি কি নদী আছে মোহনার? কি কি নদী মোহনা এটা? হ্যাঁ, ইছামতি। মোহনা কেন বলছে? বললো মোহনা এটা, তাই বলো। আমি তো খুঁজছি নদী আটা কোথায় এলো, মানে এটা মোহনা নয়, মানে মোহনা বলে বলা হচ্ছে, কিন্তু এটা ভালো মানে ফটোশ্যুট করা এরিয়া। ওই দিকটার বাংলাদেশ, এখানে যখন নৌকো চলে তখন নৌকো চলার সময় নৌকোতে ফ্ল্যাগ লাগাতে হয়, যে এটা বাংলাদেশের নৌকো না এটা ভারতবর্ষের নৌকো, নাহলে প্রবলেম হয়ে যাবে। আর এই যে ওয়াচ টাওয়ার পেছনে দেখছেন, এই ওয়াচ টাওয়ারে উঠতে বারণ করেছে, বলেছে ওয়াচ টাওয়ার উঠলে আর বাড়ি যাওয়া হবে না। ঠিক আছে, বাড়ি যাবো বলে ওয়াচ টাওয়ারে উঠলাম না। এখানে মাটি ফাটি তোলা হয় বা বাদ করছে এখানটাতে। এই যে শরৎচন্দ্রের শ্রীকান্ত যে পড়েছে সে বুঝতে পারবে এই জিনিসটা কি। এই জিনিসটা করে এখানে জল আটকে মাছ ধরা হয়, মাছের চাষ ন্যাচারালভাবে করা হয়। আর ইট ভাটা আছে, লিভ উইথ কল্যাণ লিজা। কল্যাণ লিজা। হ্যালো, এটা আপনার হলো যেটা দেখে আসছেন, এই বোটটা যেখানে হ্যাঁ, আসছে এটা হলো ইছামতি নদী, ওটা হলো কালিন্দী নদী আছে, আর এটা ওই দিকটা কালিন্দী, ওটা কালিন্দী আর এটা ওইটা কালিন্দী আর এটা বিদ্যাধরী। বিদ্যাধরী। বিদ্যাধরী তার মানে মালঞ্চ বিড়ি ঠিক আছে, তাহলে এই যে তিন নদী মিলছে, মিলছে। মিলে কোন ধারাটা হচ্ছে? এটা আপনার সোজা রাইমঙ্গলে মিশছে, এই কালিন্দী নদীটা রায়মঙ্গলে মিশছে, যে সুন্দরবন তো সুন্দরবন ঢুকে পড়ছে। ঢুকে যাচ্ছে। আর এই যে
যাচ্ছে এটা কি 1800 টাকার বোটটা যাচ্ছে নাকি? এটা আপনার হলো 1000 টাকা নেবে, আর 2 সাইড করলে 1800 টাকা। 2 সাইড মানে 2 সাইড বলতে আপনার ওই সাইডে যে মিনি সুন্দরবনটা এই গেছিলেন, ওটা হেঁটে ঘুরলাম যেটা, না না হ্যাঁ এটা ঘুরলেন যেটা, ওটা হলো ওই জল থেকে জঙ্গলটা দেখে নিয়ে চলে আসবে দুটো সাইড। মানে ওটা এমনিতেই লোকের কাছে নেয় হ্যাঁ এক অর্থে, মানে এক অর্থে যদি কেউ 1000 টাকা দেয় তাহলে আসল ঘোরা হয়ে গেল। হ্যাঁ তোমাদের কাছে দিলে, তোমাদের কাছে দিয়ে যদি ঘোরে জলপথে ঘোরা, স্থলপথে ঘোরা হলো, আর জলপথে শুধু 1000 টাকা দিলেই কাজ শেষ। হ্যাঁ কাজ। বুঝেছি। ওটা হলো আধা ঘন্টা। তাহলে বুঝলেন, তাহলে আপনারা যদি আপনারা এখানে আসেন টাকিতে এসে, তাহলে দাদা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নিচে, ওনাকে ফোন করে নেবেন ল্যান্ড লাইনে ঘোরার জন্য ওখানে, আর ওয়াটার লাইনে ঘোরার জন্য ওখানে। আর এইখানে মোহনায় হলো মাছরাঙা দ্বীপ, নাম শুনেছেন? মাছরাঙা দ্বীপ ছিল, হ্যাঁ, হ্যাঁ। 2009 নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। আইলাতে নষ্ট হয়ে গেছে। মাছরাঙা দ্বীপটা আপনার ওই মাঝখানে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা, এই যে বললো বোট, ওখানে তখন বললো যে বোট পুরো বুক করতে হয়, একটা বোটে 1000 টাকা। হ্যাঁ ওটা আপনি 5 জন থাকুক আর 2 জন থাকুক, 1 থেকে 10 মানে এই যে বোটটা যাচ্ছে এটা 1000 টাকা বোট। বুঝেছি, ওতে তো অনেক লোক ধরবে তাহলে ওতে। হ্যাঁ, কিন্তু ওরা ও নেবে না তো অনেক লোক। কত লোক নেয় ম্যাক্সিমাম? 10 জন পর্যন্ত ক্যাপাসিটি 10 জন। আপনি 2 জন না থাকলেও সেই আপনার 1000 টাকা দিয়ে উঠতে হবে, 3 জন থাকলেও সেই 1000 টাকা। মানে আমরা 10 জনের গ্রুপে আসি, হ্যাঁ, তাহলে আপনি 1000 টাকা 100 টাকা করে পার হেড পড়বে মাথা পিছু, 10 জন 1000 টাকা পড়ে বুঝেছি। যাচ্ছে। বুঝেছি। আর ওটা হলো বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল আছে, কিয়াপাথার জঙ্গল, যেটা আমাদের দিকে ওই সাইডে ঘুরে আসলে ওটা ও বাংলাদেশ। মানে ওই জঙ্গলটা ওইদিকে আছে। হ্যাঁ, আর যে আবিরকে যে হলো মোহনা থেকে কুড়ি নিয়ে জয়া হাসান ওই বাড়িতে ওই রেখে সিনেমা তো। সিনেমায়, যেটা আপনার এই আল বুঝেছি। থেকে কাদা মাখা অবস্থায় পড়েছিল, বুঝেছি। এখান থেকে তুলে নিয়ে গিয়ে জয়া হাসান ওই বাড়িতে রেখে দিয়েছিল। আচ্ছা, তুমি ওয়াচ টাওয়ারে উঠতে পারো করলে কেন? ও তো ওইটুকুনি। ওটা হলো বিএসএফ এর ওয়াচ টাওয়ার আছে, ও ওরা ওখান থেকে অবজার্ভ করে পুরো বর্ডারটা, তাই তো? ওটা বিএসএফ এর আছে, একটা আছে ওই দেখে আর একটা আছে। হ্যাঁ। এবার এইখানে উঠলে ওরা এসে ঝামেলা করবে, আমরা তো চাই না যে টুরিস্ট পার্টি বাইরে থেকে এসে বুঝেছি, তাদের সঙ্গে বুঝেছি, ঝামেলা করবে। বুঝেছি। আর এই যে এখানে যে খালটা করেছে, আর এটা হলো পলি মাটিটা ওর ভিতরে যাওয়ার জন্য, ওখান থেকে কেটে আবার ইট তৈরি হবে। যে এখানে চাষ হয় না, মাছ চাষ হয় না। মাছ চাষের জন্য না, এটা হলো এই পলি মাটিটা ঢুকবে, ঢুকে এখান থেকে কেটে আবার ও নিয়ে যাবে, নিয়ে গিয়ে ইট তৈরি করবে। ও ওই জন্য ইট ভাটা দুটো রাখা আছে, 3টে। ও অনেকগুলো তো এখানে পুরো লাইন দিয়ে আছে। আরে এই শুধু এই সাইড না, বাংলাদেশ সাইডে দেখো পুরোটা। আর ওইটা তো, ওটা কি বাংলাদেশ? না, ওটা ইন্ডিয়া আছে। ও মানে আমার এই দিকটা ইন্ডিয়া, মানে শুধুমাত্র এই দিকটা শুধু বাংলাদেশ, তাই তো? বাম side এ বাংলাদেশ পড়ে যাচ্ছে, ডান সাইডে ইন্ডিয়া পড়ে বুঝেছি, যাচ্ছে। বুঝেছি। ওই যে বোটগুলো ঘুরছে, ওই যে ছোট ছোট ওগুলো সবগুলো বাংলাদেশ। মানে এই যে বোটগুলো ঘুরছে, তাই তো? ও আমরা কি বাংলাদেশ অবধি যেতে পারি করে, নামাবে না, তাই তো? না, টুরিস্ট বোট হলে আপনার ওই যেমন ঘোরাচ্ছে ওই সাইডে নিয়ে যাবে না। মাছ ধরার বোট কিংবা বালি বোট যেগুলো আছে, ওদের পারমিশন আমাদের গায়ে, তার মানে নদীর একটা সাইডে চড়া পড়ে আর একটা সাইডে হলো ইয়ে থাকে, তো ওদের জন্য পারমিশন দেওয়া আছে হাফেরও বুঝলাম। বেশি, কিন্তু আমাদের হলো টুরিস্ট বোটের জন্য পারমিশনটা নেই। বাঙালির শুভ কাজ শেষ থেকে শুরু হয়, তাই তো? তো প্রথমে আমরা চা খেয়ে শুরু করেছিলাম, আর চা খেয়ে শেষ করলাম। আর স্পেশাল চা হচ্ছে রাজবাড়ির চা, তাই তো? চা রাজবাড়ি। এটা ঠিক হচ্ছে এই স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এলেই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে এই গেস্ট হাউসের নামটা কি? টাকি সিটি গেস্ট হাউস। টাকি সিটি গেস্ট হাউস থেকে গেটের সামনেই। কেমন লাগলো চা খেয়ে, কেমন লাগলো? যেমন হচ্ছে বাদাম নিচে বাদাম নিচে তাই বাদাম নিচে না বাদাম আছে, তাই ভালো। বাদাম স্পেশাল চা ডিফারেন্ট রেঞ্জে আছে, প্রত্যেকটা অ্যাফোর্ডেবল রেঞ্জ, আর অনেক রকম ভেরিয়েশন আছে।